মসজিদ একটি পবিত্র জায়গা, কিন্তু অনেক সময় এখানে এমন এমন ঘটনা ঘটে যায় যা শুনলে গায়ে কাটা দেবে। স্বয়ং মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যা বিশ্বাস করার মতন নয়। আজকের ভিডিওতে মসজিদের ভেতরে সিসি ক্যামেরাতে রেকর্ড হয় এমন কিছু ঘটনা দেখতে চলেছেন যেগুলো দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আর আপনি ভাববেন এটা নিশ্চয়ই আল্লাহর করিশ্মা। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখেছেন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে যায়, কিন্তু ইমামের এরকম সুন্দর ভিডিও এর আগে হয়তো আপনি কখনো দেখেননি। এখন আপনারা যে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন এর নাম শেখ ওয়ালিদ, আর ইনি আলজেরিয়ার মসজিদে নামাজ পড়ান। 3রা এপ্রিল তিনি তারাবি নামাজে জামাত করছিলেন। সেই টাইমে ইমাম সাহেবের কাছে একটা বিড়াল চলে আসে। প্রথমত বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে গোল গোল ঘুরছিল, কিন্তু পরে ইমাম সাহেবের গায়ে উঠে পড়ে। তবে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বিড়ালটিকে তারা কাঁধে বসিয়ে নেয়। এমনকি বিড়ালটি ইমাম সাহেবের গালে চুমু পর্যন্ত দিয়ে দেয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আর বিড়ালটি এনার সঙ্গে খেলছিল। ভিডিওটা এত সুন্দর যে যে কেউ দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই ধরনের সিন রোজ রোজ দেখতে পাওয়া যায় না। মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, আর এটা ইবাদতের জন্য বানানো হয়। কিন্তু কিছু কিছু মানুষ মসজিদকে খেলাঘর মনে করে। কিছুদিন আগে ইন্টারনেটে কাবা শরীফের এই ভিডিওটি আপলোড হয়েছিল, যেখানে একজন মেয়ে এহরাম পরে কাবা শরীফের চারপাশে ঘুরছিল। মানুষ যখন তাকে এরকম পোশাক পরে দেখছিল তখন তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল, কারণ ইসলামিক মেয়েদের এরকম এহরাম পরার কোনো অনুমতি নেই। কিন্তু মানুষের একটা দোষ আছে, মানুষ সত্যটা না জেনে কমেন্টে উল্টাপাল্টে বলতে শুরু করে দেয়। পরে জানা যায় এটি কোনো মেয়ে নয়, এটা একটা ছেলে। ছেলেটি বড় বড় চুল রেখেছিল, আর এই ছেলেটি তার বন্ধুর সঙ্গে উমরা হজ করতে এসেছিল। এমনকি ছেলেটি উমরা হজ করার পর তার চুল কেটে ফেলেছিল। তবে কোনো মানুষকে জাজ করার আগে তার ব্যাপারে সঠিক তথ্য নেওয়া উচিত। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটিতে একটি চোরের পেছনে পুলিশ পড়েছিল, আর এই চোরটি পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি মসজিদে ঢুকে পড়ে। চোরটি যখন মসজিদের মধ্যে ঢুকে পড়ে তখন দেখতে পায় সেখানে জামাত হচ্ছিল, আর সবাই তখন সেজদায় ছিল। তখন পুলিশের ভয়ে একটি সাইডে বসে সেও সেজদা দিতে শুরু করে। চোরটা এতটা ভয়ে ছিল যে সে জামাত কিভাবে সামিল হতে হয় সেটাও ভুলে গেছে। চোরটি সবার সাথে কাতারে না বসে একা একাই মেঝেতে সেজদা দিতে শুরু করে। পুলিশ যখন চোরটিকে দেখে তখনই পুলিশটি বুঝে নেয় যে এই সে বেটা। এবার পুলিশটি চোরটিকে ধরে মসজিদের বাইরে নিয়ে আসে, আর চোরকে ভালো করে উত্তম মধ্যম দেয়। অনেক জায়গায় মেয়েদের জন্য এভাবে আলাদা মসজিদ বানানো হয়, যাতে মেয়েরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে। কিন্তু কেমন হবে যখন মেয়েরা নামাজ পড়ে ঠিক সেই সময় সেখানে শয়তান চলে আসে? এই ভিডিওটি ভালো করে দেখুন। এই মেয়েগুলো জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল, তখন সেখানে একটা চোর চলে আসে। প্রথমে তো চোরটি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে যে কখন মেয়েগুলি সেজদায় যাবে আর কখন তার কাজ শুরু করে দেবে। যখন মেয়েগুলো সেজদায় যায় তখন চোরটি একজন মেয়ের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এর সত্ত্বেও এতগুলো মেয়ের মধ্যে কেউ নামাজ ছেড়ে চোরটিকে ধরতে যায়নি, বরং তারা নামাজ পড়ে গেছে। তবে মেয়েগুলো বুঝতে পেরেছিল যে সেখানে কোনো চুরি হয়েছে। কাজটি কিন্তু খুবই খারাপ। পৃথিবীতে এমন অনেক মুসলমান আছেন যারা নামাজ পড়তে খুবই আলসি করে। এদের যদি নামাজ পড়ার কথা বলা হয় তাহলে এরা কোনো না কোনো বাহানা বানিয়ে দেয়। কিন্তু এখন আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি এটি তাদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও। দেখুন অক্ষম লোকটি কি করে নামাজ আদায় করছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লোকের পা নেই, আবার কিছু লোকের হাত পা বাঁকা। তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদতের জন্য অজু করে মসজিদে এসে নামাজ আদায় করছেন। এটা সেই সমস্ত মানুষের জন্য লজ্জার বিষয় যারা একদম সুস্থ সবল মানুষ তবু আল্লাহর ইবাদত করছে না। বন্ধুরা, আশা করছি আপনারা ডেইলি দিন নামাজ পড়ার জন্য মসজিদে যান, কিন্তু মসজিদে দেখতে পাওয়া এরকম কিউট সিন হয়তো আপনি আর কোথাও দেখেননি। এখানে দেখুন একটা বাচ্চা ছেলে নামাজ পড়ার টাইমে তার আব্বুর কাঁধে ঝুলছে। আসলে মানুষটি যখন সেজদায় যাচ্ছিল তখন বাচ্চাটি এসে তার আব্বুর ঘাড় ধরে ঝুলতে শুরু করে। এমনকি মানুষটি যতক্ষণ ধরে নামাজ পড়ছিল বাচ্চাটি এইভাবে তার আব্বুর গলা ধরে ঝুলছিল।
দৃশ্যটি সত্যি খুবই সুন্দর আর কিউট। চোর তো পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু কোনো চোর আল্লাহর ঘরে চুরি করার সাহস করে না। কিন্তু কিছু লোক এতটাই খারাপ হয় যে তাদের মসজিদ থেকে চুরি করতেও হাত কাঁপে না। ভিডিওটি ভালো করে দেখুন। এই লোকটি রাত্রেবেলা মসজিদের মধ্যে প্রবেশ করে। প্রথমে লোকটি ভালো করে চারিদিক দেখে নেয় যে তাকে কেউ দেখছে কিনা। পুরো মসজিদ ফাঁকা ছিল। এরপর লোকটি মসজিদের মধ্যে রাখা ডোনেশন বক্সের দিকে এগিয়ে যায় আর বক্সটি খুলে সমস্ত টাকা বের করে নেয়। কিন্তু চোর একটু খেয়াল করলো না যে এটি আল্লাহর ঘর। টাকাগুলো সব নিজের পকেটে ঢুকে চোরটি সেখান থেকে চলে যায়। একবার ভেবে দেখুন তো, লোকটির কতটা লোভ আর সাহস। তার জাহান্নাম বলে একটু ভয় নেই। এরকম মানুষদের কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।